আগামীকাল শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা। এই বাংলা পরীক্ষার সাজেশনটাকে আমরা ৩টি পার্টে ভাগ করেছি। আজকে আমি এখন এই মুহূর্তে প্রথম পার্টটি আপলোড করতেছি এবং সেকেন্ড দুটো পার্ট খুব দ্রুত কিন্তু আপলোড করব। তাই কাজে তোমরা ঝটপট এই প্রশ্নগুলো রেডি করে নাও। এই ভিডিওটা দেখার পরে এই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে পড়বে। করা যায় এই ৩টা পার্টের প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালোভাবে পড়তে পারো, তোমরা অবশ্যই কিন্তু হুবাহু কমন পেয়ে যাবে। রত্নের মূল্য জহরির কাছেই, এই কথাটি বলার কারণ কি? তপনের জীবনের মনে হয় যেন আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এমন মনে হওয়ার কারণ কি? ছোট গল্প হিসেবে জ্ঞানচক্ষু গল্পটির সার্থকতা আলোচনা করো। সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ কি? তারপর যুদ্ধ এলো। তারপর কথাটি দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, এই অপেক্ষার তাৎপর্য কি? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অসখী একজন কবিতা অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো। তারা আর স্বপ্ন দেখাতে পারল না, মন্তব্যটি ব্যাখ্যা করো। আমাদের ইতিহাস নেই, কথাটি ব্যাখ্যা করো। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, মন্তব্যটি ব্যাখ্যা করো। আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতার এই আহ্বানে প্রয়োজনীয়তা কবিতা অবলম্বনে লেখো। তবু তো কজন বাকি, তবু তো কজন বাকি, এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায়। বনস্পতি নিবিড় পাহারায় বলতে কি বোঝানো হয়েছে? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, মন্তব্যটি দ্বারা কি বোঝাতে চাওয়া হয়েছে? সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, মন্তব্যটি বিশ্লেষণ করো। হায় ছায়াবৃতা, এই ছায়াবৃতা কথাটি ব্যাখ্যা করো। তার সম্পর্কে কবি কি বলেছেন বিশ্লেষণ করো। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কবি আফ্রিকাকে যেভাবে দেখিয়েছিলেন লেখো। আফ্রিকা কবিতার প্রতি উন্নত পৃথিবীর দৃষ্টিভঙ্গি কি ছিল? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল বক্তব্য সংক্ষেপে লেখো। আমরা শুধু একটা কোকিল, এ কথার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? গানের বর্ম আজ পেয়েছে, এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। রক্তমুচি শুধু গানের গায়ে, এ কথার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? দিব্যপুরী সমুদ্র মাঝার, মন্তব্যটির পরিপ্রেক্ষিত আলোচনা করো। পঞ্চকন্যা পাইলা চেতনা, পঞ্চকন্যা কিভাবে চেতনা পেয়েছিল তা উল্লেখ করো। শ্রীযুক্ত মাগন গুণী, মাগন কে? বিধি মোড়ে না করো নৈরাশ, কোন প্রসঙ্গে বক্তা এরকম ভেবেছেন আলোচনা করো। তোরা সব জয়ধ্বনি কর, কার জয়ধ্বনি করার কথা বলা হয়েছিল? কবিতা অবলম্বনে লেখো। বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। এই ভাঙ্গা গড়া জেতার কিসের তরে ভয়, কবির এই মন্তব্যটি কোন ইঙ্গিত পাওয়া যায়? এবার মহানিশার শেষ, আসছে উষা তরুণ হেসে, এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছে? বধুরা প্রদীপ তুলে ধর, বধুরা কার উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরবে? ঘুচাবো এ অপবাদ বধি রিপুকুলে, এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে? এই অপবাদ ঘোচানোর জন্য বক্তা কি প্রস্তুতি নিয়েছিল? এ অদ্ভুত বার্তা জানুনি কোথায় পাইলে তুমি, কোন বার্তা, কেন অদ্ভুত বলা হয়েছিল? এই বার্তার পিছনে কি উদ্দেশ্য ছিল? হায় বিধি বাম বম প্রতি, বক্তা এ কথা বলার কারণ কি? হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, তার এই আক্ষেপের কারণ কি? দিচ্ছে রাবণ রাজা রাবণের এই যুদ্ধসজ্জার বর্ণনা দাও। কাপিল লঙ্কা কাপিলা জলধি, এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো। এখানে 36টা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আশা করা যায় তোমরা এই প্রথম পার্ট থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে।